আমরা কতক্ষণ লাইন দিয়েছি জানো? আমরা 4 ঘন্টা থেকে 4 ঘন্টা লাইন দিয়েছি, তারপরে দেখেছি তোমাদেরকে ভিডিওটা শেয়ার করছি। Hey, what's up guys, welcome to my new another fresh video। আর আজকে থাম্বনেল দেখে কিন্তু তোমরা বুঝে গেছো আজকে কোথায় চলে এসেছি। তো হ্যাঁ, আজকে কিন্তু চলে এসেছি শ্রীভূমিতে। আর শ্রীভূমির থিম কি? ডিজনিল্যান্ড। क्या है तू कोई सपना या अपना कोई दिल के जो पास हूँ आ रही हूँ मैं तू खींचे मेरी। তো তোমরা তো সম্পূর্ণ জানো যে এখানে ডিজনিল্যান্ড হচ্ছে, তো এটার সবাই বাইরে থেকে আউটলুকটা দেখতে পেরেছো। তো ভেতরটা আজকে আমি তোমাদের সাথে রিভিল করব। আর আজকে হচ্ছে মহালয়া 14 অক্টোবর। আজকে 8টার সময় সবার জন্য প্রবেশদ্বার খুলে দেওয়া হবে। তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা জাস্ট এনজয় করো আর মজা করতে থাকো। তোমরা কিন্তু দেখলে জাস্ট একটা আলাদাই ফিল পাবে। তো আমি আছি ফিউজ দাস আর তোমরা দেখছো বং ফিউজ। যাই হোক, আমাদের ইন্ট্রো শ্যুট কিন্তু হয়ে গেছে। আর এখন যেখানে আছি শ্রীভূমির ডিজনিল্যান্ড, এই যে দেখতে পাচ্ছ সামনে ইন্টারফেস গেট রয়েছে। তো এরপর কিন্তু আমাদের এখানে কিছুই নেই, এক পাশ থেকে আমাদের এখানে হাঁটতে হবে। এই পাশে হেঁটে গেলে ভেতরে যাওয়ার পর কিন্তু আমরা মূল উপভোগটা করতে পারবো। তো জাস্ট দেখতে পাচ্ছ কিন্তু এখন কিন্তু জাস্ট আমরা লাইনে আছি। এখন কটা বাজে? এখন কিন্তু বাজছে 5:12, মাত্র 5:12 বাজছে। তাতেই কিন্তু এরকম একটা লাইন দেখতে পাচ্ছ। চারিদিকে লাইনটা একবার দেখে নাও, তাহলে এখনই যদি এতটা লাইন হয় তাহলে এর অন্যান্য দিন যখন তোমরা আসবে তখন কিরকম ভিড় হবে জাস্ট বুঝতে পারছো। তো দেখতে পাচ্ছ এখানে প্রথম দিনে কিন্তু এতটা ভিড়, মানে আমরা যখন আসলাম তখন তো এটা ছিল না, ওই পাশে ওই পাশে ছিল। যাই হোক, এখন কিন্তু দেখছো কতটা ভিড় হয়ে গেছে। এখন জাস্ট প্রথম দিনে রয়েছে। হ্যাঁ, প্রথম দিন 5:30 বাজে, এখনো ওপেনিংও হয়নি। ওপেনিং হবে 8টার সময়, তার আগে এতটা ভিড়। সামনে এতটা ভিড়, পিছনে এতটা ভিড়, তাহলে বুঝতে পারছো পরে আরো কতটা ভিড় হবে। আর এতটা ভিড়ের মধ্যে কখন যে গিয়ে পৌঁছাবো, যদিও আগে ছাড়া হোক আমি যাচ্ছি না, পুরো 8টার অবধি দাঁড়াবো, তোমাদেরকে ভেতরের ইনসাইডটা রিভিল করবো, তারপরেই আমি যাব। তো দেখতে পাচ্ছ এখন কিন্তু এই সামনে দেখতে পাচ্ছ দৌড়ে সব ওপর দিয়ে, এই যে দেখতে পাচ্ছ সবাই কিন্তু দৌড়ে আসছে। মানে কি দৌড়, জাস্ট তোমরা দেখতে পাচ্ছ মানে কতটা ক্রাউড দেখতে পাচ্ছ এখানে। আর এই যে এখানে এখনো ফাঁকা আছে, এপাশ দিয়ে আমরা প্রবেশ করে কিন্তু ওখানে মাতৃ প্রতিমাটা দর্শন করবো। তো চলো, আর বেশি এখানে সময় নেব না। দেখতে পাচ্ছি এতক্ষণ এখন কিন্তু সব দর্শনার্থীদের ছেড়ে দেওয়া হয়েছে। ওই যে লাইনটা দেখতে পেয়েছিলে তখন, সেটা কিন্তু আমার ছেড়ে দিয়েছে। ও রেস রেস, আরো জোরে দেখতে পাচ্ছ কত জোরে সব যাচ্ছে, জোরে জোরে আরো জোরে দেখতে পাচ্ছ। কিন্তু এখন জাস্ট আজকে মহালয়ার রাতে যদি এতটা ভিড়, মহালয়ার রাতে এতটা ভিড়, আমরা তো এসে কোনো রকম সাইডে দাঁড়িয়ে আছি। তো দেখতে পাচ্ছ এখানে পিছনে আরো ক্রাউড। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ এই যে আমাদের সামনে শ্রীভূমির ডিজনিল্যান্ড। আমরা এখনো প্রবেশ করতে পারিনি, যদি একটু হালকা হোক তারপরেই প্রবেশ করবো, কেননা এই লাইনটা চলে গেলে পিছনটা যখন হালকা হবে সেই সময় প্রবেশ করে তোমাদের যাতে সম্পূর্ণ পুজো মণ্ডপটা শেয়ার করবো। তো তোমরা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। সো দেখতে পাচ্ছ এখন কিন্তু আমরা চলে এসেছি একদম মূল পুজো মণ্ডপের সামনে, যেটা থিম ডিজনিল্যান্ড। আর বারবার ডিজনিল্যান্ড বলার কি আছে, তোমরা তো সবাই জানো। আর এখানে দেখতে পাচ্ছ সামনে কিন্তু প্রথমে একটা কচ্ছপ দেখতে পাবে, কচ্ছপের এখানটা কিন্তু এন্ট্রেন্স হচ্ছে। আর এই পাশে একটা সিন্ড্রেলার একটা স্ট্যাচু করা রয়েছে। তারপর এখান থেকে আমাদের প্রবেশ করতে পারে। এই অপোজিটে রয়েছে স্টেজ। এখানে কারো যদি কোনো কিছু হারিয়ে যায় বা কেউ হারিয়ে যান তাহলে এখানে এসে যোগাযোগ করবেন। আর এই যে ভেতরটা দেখতে পাচ্ছ, যাই হোক চলো ভেতরে গিয়ে এবার है यकीन वो ना कभी था मुझको खुदसे रहे हमेशा। এখানে কিন্তু এই চারিদিকে বেশ নানান রকমের কিন্তু আলোকসজ্জা দেখতে পাবে। আলোকসজ্জার মধ্যে যে এই যে স্ট্যাচুগুলো, মিকি মাউস, তারপর নানান রকমের কার্টুনের যে ক্যারেক্টারগুলো রয়েছে সেগুলো কিন্তু জাস্ট অসাম লাগছে। আর বাচ্চাদের জন্য জায়গাটা এতটা মনোরঞ্জনদায়ক। হ্যাঁ, তবে এখানে লাইনটা কিন্তু খুব কষ্টকর। তো যাই হোক, এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছ, এই যে এটা হচ্ছে মেন থিমটা। তো এইরকমই কিন্তু এখানে যখন লাইট শোটা হবে, এখন লাইট শোটা অফ আছে কিছুটা, কিন্তু না তবুও বোঝা যাচ্ছে, যদিও তোমরা যদি সামনাসামনি আসে তাহলে বুঝতে পারবে লাইট শো কিন্তু ওখানে চলছে। তো এই যে দেখতে পাচ্ছ ওপরে কিন্তু দেখতে পাচ্ছ যে ওই একটা মিকি মাউসের মাথাটা জাস্ট কোনো রকম দেখা যাচ্ছে। তো তারপর কিন্তু এখান দিয়ে আমাদের মেন পুজো মণ্ডপে প্রবেশ করতে হবে।
এখানে কিন্তু নানান রকমের কার্টুন রয়েছে, আর কার্টুনের আদলে পুরো প্যান্ডেলটা কিন্তু কার্টুনের আদলে, আর ভেতরে কিন্তু রয়েছে আমাদের মূল পুজো মণ্ডপ। এই পাশ কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু নানান রকমের ক্যারেক্টার দিয়ে কিন্তু সাজানো, আর এই যে সামনে মায়ের প্রতিমা, মায়ের গায়ে কিন্তু অরিজিনাল সোনার কিন্তু গহনা রয়েছে। আর সেই সাথে আমরা দেখতে পাবো এখানে নানান রকমের এই যে সাইজটা দেখছো, আর এই যে দেখতে পাচ্ছ ওপরে ঝর্ণাটা কিন্তু জাস্ট সেখানে কিন্তু দেখতে পাচ্ছ চারিদিকটা জাস্ট এতটা সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা যে তোমাদের কিন্তু যখন কোনো বাচ্চারা দেখবে তখন কিন্তু তাদের পুরো মন প্রাণ সমস্ত কিছু কিন্তু জুড়িয়ে যাবে। আর এই যে দেখতে পাচ্ছ লাইটিংটা জাস্ট অসাম, মানে কিছু বলার নেই। মন মেতেছে প্রাণ মেতেছে বছর পরে মা এসেছে ঢ্যাঙ্কুরাকুর ঢাকের বলে আজ আবেগের এই ৭৫ বার মাসেলে সবাই মিলে উৎসবেতে সাজবো রঙিন সাজ। বেরাতে হবে, কেননা বেশিক্ষণ সময় কিন্তু আমাদের দেবে না এখানে দাঁড়াতে, তো তাও আমি যতটা পারছি তোমাদের সাথে কিন্তু শেয়ার করার চেষ্টা করছি। তো চলো এবার এখান থেকে বেরিয়ে যাই। আর সবাইকে একটা কথা বলবো যে সবাই কিন্তু এখানে যারা কর্মরত রয়েছেন অফিসাররা, পুলিশ অফিসার, তাদের সাথে কোঅপারেট করে চলুন, তাহলে কিন্তু আপনাদের এবং উভয়েরই কিন্তু একটা সুবিধা হবে। আর আউটসাইডের লাইটিং কিন্তু দেখতে পাচ্ছ, আর এখানে লাইটটা কিন্তু জাস্ট সেরা করে। যখন হেঁটে প্রবেশ করবে, এটা আমি বেরাচ্ছি বা ওই পাশ থেকে যখন প্রবেশ করবে, দুদিকে কিন্তু সমান রকমের লাইট রয়েছে, আর চারিদিকটা জাস্ট পুজো, মানে কলকাতা শহর কিন্তু পুজোতে একটা আলাদাই রূপে সেজে ওঠে। তারপর বলো শ্রীভূমি ঠাকুর দেখে কেমন লাগে? দেখো তোমরা তো ভিডিওতে দেখতে পেয়েছো যে এখানে কত কত মানুষের ভিড় মানে নেমে পড়েছিল, আর সত্যিকারে বলতে মানে আমাদের অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে। আর আমাদের কথা বাদ দাও, আমরা তো না একটাও ঠিক আছি, মানে যারা বয়স্ক ঠিক আছে, তাছাড়া বাচ্চারাও ঠিক আছে, তাদের অবস্থা কি হয়েছে তোমরা ভিডিওর মধ্যে দেখতে পেয়েছো। তো যাই হোক তোমাদেরকে বলছি, তোমরা যদি এই প্যান্ডেলটা দেখতে চাও তাহলে খুব তাড়াতাড়ি দেখে নাও, তাহলে কিন্তু তোমাদের অবস্থা একেবারে খারাপ হয়ে যাবে। যদি তোমরা পঞ্চমী, ষষ্ঠী, অষ্টমীতে আসো এই প্যান্ডেলটা দেখার জন্য, অবস্থা পুরো খারাপ হয়ে যাবে। তো যাই হোক তোমাদেরকে বলছি যে খুব তাড়াতাড়ি এসে প্যান্ডেলটা দেখে নাও। আরেকটা কথা, আমরা কতক্ষণ লাইন দিয়েছি জানো? আমরা 4 ঘন্টা থেকে 4 ঘন্টা লাইন দিয়েছি, তারপরে দেখেছি তোমাদেরকে ভিডিওটা শেয়ার করছি। আর যাতে ভিডিওটা ভালোভাবে করতে পারি সেই জন্য কিন্তু আমরা অনেকটা সময় নিয়ে আর কি দাঁড়িয়েছিলাম, মানে যাতে ভালোভাবে ভিডিওটা রেকর্ড করে তোমাদের সামনে আনতে পারি এই ভিডিওটাকে। তো যাই হোক আজকের ভিডিওটা এই অবধি, আর বেশি বড় করছি না। তোমরা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারাও জানতে পারে। আর অলমোস্ট সবাই জানে, তো শেয়ার করতে আমার বলতে হবে না, তোমরা শেয়ার করে দাও। আর কমেন্ট করে জানাও এখানে কবে আসছো, আর যদি আগে এসে যাও, কারণ এটা ধরো পরে দেখছো আসার, তো তখন তাহলে বলবো কমেন্ট করে জানাও যে তোমাদের অভিজ্ঞতাটা কেমন। আমার যাই হোক এতক্ষণ ধরে এতটা লাইন দিয়ে কষ্ট করে ভিডিও করছি, তোমরা একটু তো হেল্প করো, সাপোর্ট করো। সাপোর্টের জন্য বেশি কিছুই না, জাস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারাও দেখে। তো যাই হোক আজকের ভিডিওটা এই অবধি, আর বেশি বড় করছি না। ততক্ষণের জন্য টেক কেয়ার, আর সকলকে শুভ শারদীয় আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। মাথা পুরো খারাপ হয়ে গেছে, এতক্ষণ ধরে লাইনের মধ্যে রয়েছে। যাই হোক চলো আজকের ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। कौन है क्यों छुपा हुआ है यकीन वो ना कभी था मुझको।